জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফুটেজে অভিযুক্ত এক তরুণকে হেঁটে যেতে দেখা যায়। 12 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছে। এই ধর্ষণ চেষ্টার প্রতিবাদে 13 মে রাতে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে মিছিল বের করেন ছাত্রীরা। পরে কয়েক হাজার শিক্ষার্থী তাতে যোগ দেন। মিছিলটি ছাত্রীদের 10টি আবাসিক হলের সামনে দিয়ে গিয়ে শেষ হয় প্রক্টর কার্যালয়ের সামনে। মিছিলে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা 5 দফা দাবি জানান। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তাদেরও কিন্তু গাফিলতি এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এটা নাই থাকে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি আমাদের হতে হতো না। আমাদের প্রত্যাশা, আমাদের দাবি একটাই, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। প্রশাসনের এখানে পুরোপুরি ভূমিকা রাখতে হবে নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে। এই ঘটনার সুরাহা যদি না হয়, বিগত সময়ে যে কয়টা বুলিং ঘটেছে, নিপীড়নের ঘটনা ঘটেছে, সেগুলোর যদি সুরাহা না হয়, এই প্রশাসন কোনোভাবেই এই দায়িত্বে থাকতে পারেন না। ইতিমধ্যে উনি যে বক্তব্য দিয়েছেন যে উনি বলেছেন এই দায়িত্ব নাকি ওনার না, সেই কারণে ওনার ক্ষমা চেয়ে এই পদ থেকে পদত্যাগ করে নতুন কাউকে এই দায়িত্ব স্থানান্তর করা উচিত।